মাঝে মধ্যে দেখা যায় বেপরোয়া গতিতে বাস কিংবা যে কোনো যাত্রীবাহী গাড়ি ছুটছে, আর সেই সময় দেখা যায় যে তাদের গতি এতটাই যে চালকের আর কন্ট্রোল রাখতে পারেন না, ঘটে যায় দুর্ঘটনা। আকছার এই ধরনের ঘটনা ঘটে। সেরকমই আপনাদেরকে একটা ঘটনার কথা এবার তুলে ধরতে চলেছি। রাস্তার একটা সাইড দিয়ে যাত্রীদের নিয়ে ছুটে চলেছে বাস, আর ঠিক সেই সময় অন্য দিক থেকে সেম সাইডেই দুরন্ত গতিতে ছুটে আসছে একটা বাইক। ঠিক যেভাবে আপনাদেরকে বলছিলাম বেপরোয়া গতির কথা, ঠিক সেইভাবে বেপরোয়া গতিতে। তারপর সজোরে বাসে গিয়ে ধাক্কা মারে বাইক চালক। রং সাইডে বাইক আসতে দেখে কষে ব্রেক মারেন বাসের চালক। তাতে করে বসে থাকা যাত্রীরা প্রবল ঝাঁকুনির মুখোমুখি হয়। ভুল করেও ভুল স্বীকার করা তো দূরের কথা, বাইক থেকে নেমে বাস চালককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। ওই বাইক চালক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই বাস চালককে উদ্দেশ্য করে। তারপর বাসের চাবি কেড়ে নেয় সে। বাইক চালকের দাদাগিরি দেখে তাজ্জব বাসের যাত্রীরা। ভুল করে গলা চড়িয়ে কথা বলছেন বাইক চালক। এবার আপনাদের বলি কোথায় ঘটল এই ঘটনাটা। মেদিনীপুর থেকে হাবড়া যাবার পথে 16 নম্বর জাতীয় সড়কের পানিয়ারা এলাকায় এই ঘটনাটা ঘটেছে। জানা গিয়েছে মেদিনীপুর থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ওই যাত্রী বোঝাই বাস। যাবার পথে 16 নম্বর জাতীয় সড়কের পানিয়ারা এলাকায় দুই বাইক আরোহী লেন ভেঙে বাসের সামনে চলে আসে। নিজেদের দোষ ঢেকে বাস চালক ও কন্ডাক্টরকে মারতে বাসে ওঠে দুই বাইক আরোহী। সেই সময় বাস চালক সোজা পাঁচলা থানায় চলে যায়। আসুন আপনাদের শোনাই কি বলছেন বাস চালক সন্দীপ মজুমদার, শুনুন। যে আমরা সিগন্যালের রানিহাটি সিগন্যালটা দাঁড়ানো আছি, দাঁড়িয়ে যখন জাস্ট গাড়িটা গড়াবো সেই সময় গাড়িটা গড়ানোর পর একটা গাড়ি বাঁ দিক থেকে ডান দিক থেকে পাস হচ্ছিলো, দিয়ে মোটরসাইকেলটাকে অলরেডি ওভারটেক করে রং সাইড থেকে ঢুকে যায়, দিয়ে ব্রেক করে দাঁড়ায়। এসে আমাদের গাড়ির থেকে যা পেরেছে তাই উল্টাপাল্টা গালিগালাজ করেছে, দিয়ে চাবি নিয়ে নিয়েছে, আমার পকেট থেকে যা ছিল সেগুলো কেড়ে নিয়েছে। এই হচ্ছে ঘটনা। আমরা থানায় এসেছি, থানাতে নিয়ে গেছে, গাড়ি থানার সামনে নিয়ে এসেছি, বা থানায় গিয়ে কী বিচার হয় সেটাই জানার জন্য। একজন ছিল উইথ ড্রিঙ্কস করা, হেলমেট নেই, থেকে বাইক এসেছিল, চলন্ত গাড়িতে এসে সামনে এসে দাঁড়িয়ে যায়, ব্রেক করে আমরা দাঁড়িয়ে, নালে একটা বিবস্ত দুর্ঘটনার সম্মুখীন হতো। প্লাস প্যাসেঞ্জাররা ইনজোর্ড হয়েছে রানিংয়ে ব্রেক মারার জন্য। উল্টাপাল্টা আচরণ, ওই যার সঙ্গে জিনিসটা ঘটেছিল বাইক চালক। আপনি? আমি এসবিএসটিসির পরিচালক চালক। আপনি কোথায় যাচ্ছেন? এখন হাবড়া রুটে, এখন পাঁচলা থানায় আছি। আপৎকালীন ব্রেক কষায় বেশ কিছু যাত্রী আহত হন। বাসের যাত্রীরা জানান বাইকে দুজন ছিলেন, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। কি বলছেন এক যাত্রী অগ্নিশ্রীনা মাইতি, শুনুন। থেকে বাইকটা থেকে এসে এখানটায় জাস্ট উনি রং সাইডে চালাচ্ছিল উইথাউট হেলমেট। তারপরে উঠে আমাদের ড্রাইভারের থেকে চাবিটা উনি নিয়ে নেন, ঠিক আছে। তারপরে উল্টোপাল্টা গালাগালি সবই দিয়েছে। তারপর ওনাকে যখন বলা হলো যে আপনার দোষ, উনি কিছুতেই মানছিলেন না। এটাই হচ্ছে ব্যাপার। আরেকটু হলে হয়তো আমাদের একদম সামনে বসেছিলাম, তো অ্যাক্সিডেন্টটা হতে পারতো অনেক বাজেভাবে। চালকের থেকে খুব খারাপ ব্যবহারই করেছেন, ঠিক আছে। ইভেন বাসের প্যাসেঞ্জারদের সাথেও খারাপ বিহেভ করেছেন। আরও এক যাত্রী ঝুম্পা কুণ্ডু কি বলছেন, কি ঘটেছে শুনবো। রং রুটে সাইড দিয়ে বাস যাচ্ছে, ওরা রং রুটে এসে মেরেছে, ওই সোজা এই পাশে এসে বাঁদিকে মেরেছে। ড্রাইভারের কোনো দোষ, এমার্জেন্সি ব্রেক না মারলে ওখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাই মরে যেত। এখানে পেশেন্ট আছে, এই যে পেশেন্ট, উনি পেশেন্ট আছেন, মাথাটা ঠুকে এখানে লাগতো, যার জন্য আমার ইমার্জেন্সি, আমি বললাম এই গাড়ি ছেড়ে দেওয়ার কথা, ওনারা শুনলেন না। আর রং রুটে এসে এমনি তিনজন, ওদের হেলমেট নেই মাথায়, তিনজনকে চাপিয়ে নিয়ে আসছে, তার মধ্যে আবার রং এতে এসে ঢুকেছে, ড্রাইভারকে মারছে, প্লাস চাবিটা কাড়িয়ে নিয়েছে। এতগুলো প্যাসেঞ্জার, আরও ভর্তি প্যাসেঞ্জার ছিল, সবার ট্রেন বুকিং করা আছে, সেগুলো পর্যন্ত ওরা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। চালককে মেরেছে। হ্যাঁ। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। গতকাল দেখা গেল বাইক চালকদের দাদাগিরি, বাসের মধ্যে উঠে কিভাবে ড্রাইভার এবং কন্ডাক্টরকে হেনস্থ করতে হয় সেটাই দেখলো যাত্রীগণ। বাসে আরোহী ছিল প্রচুর, মহিলা ছিল অনেক, বয়স্কও ছিল অনেক। তারা দেখলো যে বাইক চালকরা কিভাবে অত্যাচার করে বাস চালকদের ওপর এবং ড্রাইভারের ওপর।
এটার ছবি কিন্তু কালকে ফুটে উঠল পানিয়াড়াতে। 16 নম্বর জাতীয় সড়কে একটি বাস মেদিনীপুর থেকে হাবড়া যাচ্ছিল। সেই বাসের সামনে হঠাৎ করে লেন চেঞ্জ করে একটি বাইক চালক বাইক নিয়ে চলে আসে এবং বাস চালককে সেই সময় হঠাৎ করে ব্রেক মারতে হয় এবং এই হঠাৎ ব্রেকে কিন্তু আহত হয় আরোহীদের বেশ কয়েকজন। কারণ নাকে লাগে, কপালে লাগে, মাথায় লাগে। কারণ যেহেতু ব্রেক মেরেছিল এবং সেই ব্রেক মারার জন্য হঠাৎ করে তারা সামনের দিকে ঝুঁকে পড়ে, সামনের সিটে তাদের নাক, মুখ, চোখ ঢুকে যায় এবং তাতে কিন্তু তারা অল্প বিস্তর আহত হয়। কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ নয়। বাইক চালক যখন এইভাবে সামনে এসে গেছিলো, বাসকে ওখানে হঠাৎ করে ব্রেক মারতে হয়েছিল এবং তখন বাইক চালক উদ্ধত্ত আকার ধারণ করে এবং বাসে উঠে অকথা কুকথা বলে বাসের চালককে এবং কন্ডাক্টরকে এবং তাদেরকে গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে। বাস চালকের বুদ্ধিমানের জন্য হঠাৎ কাছেই ছিল পাঁচলা থানা এবং সেই পাঁচলা থানায় বাসটিকে পুরো ওই বাইক চালকদের নিয়ে ঢুকে পড়ে। এই ঘটনা যখন পুলিশ দেখতে পায় একটা বাস থানায় ঢুকেছে, তখন তারা একটু প্রথমে ঘাবড়ে যায়। তারপরে যখন ঘটনাটি জানতে পারে তখন দুই বাইক চালককে আটক করে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করে। এছাড়াও আরোহীদেরও জিজ্ঞাসাবাদ করে কী ঘটনা ঘটেছিল। আরোহীরা জানায় যে এই বাইক চালক সামনে এসে পড়ে, তার জন্য বাসে একটা বড় দুর্ঘটনা হতে যাচ্ছিল। সেই দুর্ঘটনার হাত থেকে বাস বাঁচিয়ে দেয়, বাইক চালকরা বেঁচে যায়। কিন্তু তারা সেই দিকে মন না দিয়ে তাদের বক্তব্য ছিল যে বাসে চালক ভুল করেছে এবং সেই কারণে তারা বাসের ওপর চড়াও হয়। চলে ঝামেলা, বচসা এবং পরে হাতাহাতি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ওই দুই বাইক চালককে আটক করেছে পুলিশ। তবে ঠিক যেভাবে এই ঘটনাটা ঘটলো, যে একটা সাইড দিয়ে যাত্রীদের নিয়ে ছুটে চলেছে বাস, ঠিক অন্য দিক থেকে সেম সাইডেই দুরন্ত গতিতে ছুটে আসছিল বাইক, আর তারপরেই সজোরে বাসে গিয়ে ধাক্কা মারে বাইক চালক। রং সাইডে বাইক আসতে দেখে ব্রেক কষে চালক, খুব স্বাভাবিক। আর তাতেই বাসে বসে থাকা যাত্রীরা প্রবল ঝাঁকুনির মুখোমুখি হন। ভুল করেও ভুল স্বীকার করা তো দূরের কথা, বাইক থেকে নেমে রীতিমতো বেধড়ক মারধর করা হয়েছে বাস চালককে বলে জানতে পারা যাচ্ছে এবং তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই বাইক চালক। এরপর সে বাসের চাবি কেড়ে নেয়। বাইক চালকের দাদাগিরি দেখে তাজ্জব হয়ে যান বাসের যাত্রীরা। তারা এটাই বলতে থাকেন যে একে তো বাইক চালক ভুল করেছেন, তারপর আবার গলা চড়িয়ে কথা বলছেন। আসুন শোনাই একজন যাত্রীর বক্তব্য, কি বলছেন তিনি। স্পট থেকে বাইকটা থেকে এসে এখানটায় মানে জাস্ট উনি রং সাইডে চালাচ্ছিল উইথাউট হেলমেট। তারপরে উঠে আমাদের ড্রাইভারের থেকে চাবিটাও উনি নিয়ে নেন, ঠিক আছে। তারপরে উল্টো পাল্টা গালাগালি সবই দিয়েছে। তারপর ওনাকে যখন বলা হলো যে আপনার দোষ, উনি কিছুতেই মানছিলেন না। এটাই হচ্ছে ব্যাপার। মানে আরেকটু হলে হয়তো আমাদের একদম সামনে বসেছিলাম, তো মানে অ্যাক্সিডেন্টটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।